পটুয়াখালীর রাঙ্গামালী উপজেলা পরিষদ নির্বাচনে আচরণবিধি লঙ্ঘনের জন্য দুঃখ প্রকাশ করেছেন ত্রাণ ও দুর্যোগ। উনি ধন্যবাদ জানিয়েছেন যে তাদের কর্মকাণ্ডের জন্য যাতে নির্বাচনের ইমেজ যেন কোনোভাবেই যেন নষ্ট না হয়। আসসালামু আলাইকুম দর্শক, দেশ ও দেশের বাড়ি থেকে যারা এই মুহূর্তে আমার ভিডিওটি ওপেন করেছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ। প্রথমেই আপনারা শিরোনাম দেখেছেন যে ব্যারিস্টার সুমন দুর্যোগ ও ত্রাণ প্রতিমন্ত্রীর পক্ষ নিয়ে মামলা লড়তে নির্বাচন অফিসে হাজির হয়েছেন। কেননা নির্বাচন অফিস বর্তমানে ত্রাণ ও দুর্যোগ প্রতিমন্ত্রীর ব্যাপারে একটা রোল জারি করেছেন, যেখানে উনি ভোটের মাঠে নাকি টাকা দিয়ে ভোট কিনছে, এরকম অভিযোগের কারণে দুর্যোগ ও ত্রাণ প্রতিমন্ত্রীকে এই নোটিশটি করা হয়েছে। এর পক্ষ নিয়ে ব্যারিস্টার সুমন তার আইনজীবী হিসাবে নিয়োগ হয়েছেন। এই নিয়োগের ক্ষেত্রে সে জবাব দিবে বর্তমানে কি কারণে এই ঘটনা ঘটেছে সেটি। চলুন ব্যারিস্টার সুমনের কাছে আমরা চলে যাই। আমি ওনার আইনজীবী হিসাবে প্রতিমন্ত্রী দুর্যোগ ও ত্রাণ ওনার বিপক্ষে একটি শোকজ নোটিশ আসছিল, এটার জবাব দিতে আমি ওনারা দেখা যাচ্ছে যে একটা ভিডিও এখানে দেখানো হয়েছে, যে ভিডিওটার মধ্যে বলা হয়েছে যে তিনজনের জন্য ভোট চাওয়ার কথা বলা হয়েছে, এখানে কোনো নাম নাই, কারোর জন্য কোনো কি নাই। ভিডিওটাতে দেখা যাচ্ছে যে জায়গায় ভোট চাওয়ার বিষয়টা এটা দুইবার বলা হয়েছে, এর মানে এডিট করা, সুপার এডিট করার একটা যথেষ্ট পরিমাণ দেখা যাচ্ছে এখানে পাওয়া যাচ্ছে। এখন তো দেখা যাচ্ছে যে এইগুলা চ্যালেঞ্জ করলে সময় আছে মাত্র 2-3 দিন, এটা পাঠাইতে হবে ফরেন্সিকে। তারপরও আমরা মাননীয় মন্ত্রী সাহেব, যেহেতু উনি রাষ্ট্রের একটা মন্ত্রণালয়ের গুরুত্বপূর্ণ। এদিকে ব্যারিস্টার সুমন প্রমাণ করতে চাইছে যে এই ভিডিওটি এডিট করা, অর্থাৎ সুপার এডিট করা, যেখানে দুইবার বলা হয়েছে একই কথা, যে উনি টাকা দিয়ে 3 জনের কাছে ভোট কিনতে চাইছেন। এটা চ্যালেঞ্জ করাটা খুবই ইজি ছিল, কিন্তু বর্তমানে খুবই সময় কম। এই জন্যে প্রতিমন্ত্রীর মতো একজন মানুষ, যে খুবই ভালো মানুষ, তার বিরুদ্ধেভাবে অভিযোগ আনাটা সম্পূর্ণ অন্যায়, এবং ব্যারিস্টার সুমন সেটিকে চ্যালেঞ্জ করে প্রমাণ করে দিয়ে গেছেন এবং দিলেন যে সে কখনোই এই কাজ করতে পারেন না। কেননা সে ত্রাণ ও দুর্যোগ প্রতিমন্ত্রী হিসাবে খুবই একজন ভালো মানুষ এবং সুদক্ষ মানুষ, তাকে ধরনের আচরণ করা মোটেও ঠিক হয় নাই। চলুন আরও কিছু বাকি অংশ আমরা দেখে দায়িত্বে আছেন, এবং এটা একটি ভালো প্রতিষ্ঠান নির্বাচন কমিশনেরকে আমরা তাদের এই কর্মকাণ্ডের জন্য উনি ধন্যবাদ জানিয়েছেন যে তাদের কর্মকাণ্ডের জন্য যাতে নির্বাচনের ইমেজ যেন কোনোভাবেই যেন নষ্ট না হয়। এই জন্য উনি এটাও বলছেন যে কোনো কারণে, মানে আমার জানার বাইরে এরকম কোনো কারণেও যদি কোনো আইন আপনাদের ভঙ্গ হয়ে থাকে, তো এটার জন্য আমি দুঃখ প্রকাশ করতেছি, এবং ভবিষ্যতে আমরা আরও সতর্ক থাকবো। না, ক্ষমা চাওয়ার বিষয়টা কিন্তু অপরাধ অ্যাডমিট করে কিন্তু ক্ষমার বিষয় না। বিষয়টা কি, আপনি যে আমার বিরুদ্ধে একটা অভিযোগ আনছেন, তো আমি এটা নির্বাচনী প্রচারণায় যাইনি, আমি গেছিলাম গিয়ে ঘূর্ণিঝড়ে ক্ষতিগ্রস্ত একটা জায়গায়। তো এই জায়গাটাতে যে গেছি, আমি তো মাথায় আমার ঘূর্ণিঝড়, মাথায় তো আমার নির্বাচনের এত আইন ছিল না। তো আমি আসলে ঠিক আইনের যে ব্যত্যয় ইন্টেনশনালি ঘটাইছি তা না, আমি আমার যে অপরাধ যেটা আমার বিরুদ্ধে আনা হয়েছে, এটা আমার বিষয়টা অ্যাডমিশনের না। তারপরে এতটুকু জায়গা পর্যন্ত আসছি, আমাকে আরও একটু সতর্ক হওয়া দরকার ছিল, যে কোনোভাবেই যেন এরকম একটা বড় সমাগম যখন হয় বা সমাবেশ হয়, তখন যেন কোনোভাবেই কোনো জিনিসের প্রতি সিগন্যাল না থাকে। উনি আসলে অতি সুখে পাথর হয়ে গেছেন, যে উনার মতো একজন ভদ্রলোকের বিরুদ্ধে এইরকম কথা বলার কারণে অতি সুখে পাথর। দর্শক, ইতিমধ্যে আপনারা ব্যারিস্টার সুমনের বক্তব্য শুনেছেন। ব্যারিস্টার সুমন সঠিকভাবে উত্তর দিয়ে গেছেন যে বর্তমানে ত্রাণ ও দুর্যোগ প্রতিমন্ত্রী উনি যেখানে গিয়েছিলেন, উনি কিন্তু এই নির্বাচন করার জন্য যান নাই, নির্বাচনী প্রচারণায় যান নাই। উনি গিয়েছিলেন এক জায়গায় ঘূর্ণিঝড়ে বিধ্বস্ত যারা হয়েছিলেন, যারা লণ্ডভণ্ড হয়েছিলেন, তাদের পাশে দাঁড়াতে গেছিলেন, এবং সেখানে উনি ভাবতে পারেন নাই এত লোক সেখানে এসে যাবে, কিন্তু সে কখনোই চায় নাই এই ব্যাপারে কথা বলতে। কিন্তু সে নিজেকে একটা জিনিস বোঝাতে চেয়েছে যে হতভম্ব হয়ে গেছেন, ওনার মতো একজন মানুষের নামে এত বড় একটা ঘটনা ঘটে গেছে, যে জিনিসটা তার পক্ষে মেনে নেওয়া সম্ভব হয় নাই। তারপরও ব্যারিস্টার সুমন বলেছেন এটা ক্ষমা চাওয়ার কিছুই নাই, কারণ তার মানুষ ভুল করেন নাই, উনি ক্ষমা চাইবেন না। কেন ক্ষমা চাইবেন? এটা ক্ষমা চাওয়ার কোনো কাজই ছিল না। ব্যারিস্টার সুমনের এই সততা, নিষ্ঠা আমাদেরকে মুগ্ধ করেছেন। দর্শক, আজকের মতো এই ভিডিওটি এখানে শেষ করছি। ভালো থাকুন, সুস্থ থাকুন, দেখা।